যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। हरे कृष्णा, दंडवत प्रणाम। तो हम लोग हरे कृष्ण। चैतन्य हरे चरितामृते कृष्ण। আমরা আদি লীলায় আছি, চতুর্থ পরিচ্ছেদে। আজকে আমরা শ্লোক সংখ্যা 196 থেকে কন্টিনিউ করব। তো গতকাল আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ, কবিরাজ গোস্বামী কোট করছেন, ভাগবত গীতায় বলেছেন যে যে যেমন ভাবে আমায় ভজন কীর্তন করেন সেইভাবে আমি তাকে রেসিপ্রোকেট করি। ये यथा माम प्रपद्यन्ते तम तथैव भजामि। কিন্তু গোপিকাদের আচরণ দেখে মনে হয় এটি পরস্পর বিরোধী। মনে পড়ছে, গতকাল আমরা সেটা আলোচনা করছিলাম। এবং আমরা এটাও দেখেছি যে গোপীরা যখন শ্রীকৃষ্ণকে দর্শন করেন তখন তারা অসীম সুখ অনুভব করেন, যদিও সুখ ভোগের কোনো বাসনা তাদের নেই, কিন্তু অনুভব করেন। আর সেই অসীম সুখ ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে অনেক অনেক কোটি গুণ বেশি। আবার তাদের সুখী দেখে ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্যতা বেড়ে যায়, আনন্দ বেড়ে যায়, সৌন্দর্যতা বেড়ে যায়। আবার ভগবানকে আনন্দ প্রদান দিয়ে আর ভগবানকে এত সুন্দর দেখে গোপিকাদের সৌন্দর্য বেড়ে যায়। আবার গোপিকাদের সৌন্দর্য বেড়ে গিয়ে দেখে ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য বেড়ে যায়, আর এইভাবে চলতে থাকে। অতএব সেই সুখ কৃষ্ণ সুখ পোষে, এই হেতু গোপী প্রেম নাহি কাম দোষে। তো এটি গোপিকাদের এই প্রেম, শুদ্ধ প্রেম, এটার মধ্যে কোনো কামনা বাসনার লেশ নেই। 196 শ্লোক। ও পে प्रभु हरे कृष्णा, एक बार और इसका अर्थ बोलिए तो प्रभु, हम ठीक ध्यान से नहीं सुने। কোনটার? अभी वाला श्लोक का जो बोले অতএব, प्रभु जी। हाँ, ये 195 वाला श्लोक है। অতএব हाँ, সেই हाँ। সুখ কৃষ্ণ সুখ পোষে, এই हरे হেতু कृष्ण গোপী भाई, প্রেম। रिकॉर्डिंग शुरू करें। हाँ, রেকর্ডিং শুরু করে দিই মাত্র। থ্যাংক ইউ। এই হেতু গোপী প্রেমে নাহি কাম দোষে। তাই আমরা দেখতে পাই যে গোপিকাদের সুখ শ্রীকৃষ্ণের সুখের পৃষ্ঠি সাধন করে। সেই হেতু গোপিকাদের প্রেমে কামরূপ দোষ নেই। তো কারণ গোপিকারা তাদের প্রেমের বশত ভগবান শ্রীকৃষ্ণকে আরো আরো আনন্দ প্রদান করেন। ওই জন্য গোপিকাদের এই ভালোবাসাটা, এর মধ্যে লেশ মাত্র কোনো কামনা বাসনা নেই নিজেদের জন্য। কারণ কি আমরা জানি, আমরা ওই শ্লোকটা ওই দিন পড়লাম যে আত্ম ইন্দ্রিয়া প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয়া প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো কারণ তারা ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ প্রদান করছেন, ওই জন্য সেটাকে কাম বলে গণনা করা হবে না, শুদ্ধ প্রেম। ঠিক আছে গায়ত্রী মাতাজি? हरे कृष्णा प्रभु जी। 196 श्लोक। उपेत्यपति सुंदरी ततिभिर आधीरव्यचितम् स्मितं पुरकरं वितीर्ण तत् अपंगा भंगी सति। स्तनस्तावक संचरं नयन चञ्चरिकाञ्चलम् व्रजे विजयिनां भजे विपिनदेशत केशवम्। বন থেকে ব্রজে ফিরে আসেন যে কেশব, আমি তাকে ভজনা করি। তিনি স্মিত হাস্য ও নৃত্যশীল কটাক্ষ রূপ শত শত ভঙ্গিমার দ্বারা প্রাসাদের ছাদের উপর থেকে ব্রজগোপিকাগণ কর্তৃক পথিমধ্যে পূজিত হয়েছেন। সেই গোপিকাদের স্তনস্তবকে ভ্রমরতুল্য তার নয়নের প্রান্তভাগ বিচরণ করছে। এই শ্লোকটি ছিল রূপ গোস্বামীর স্তবমালার কেশ বাস্তব থেকে উদ্ধৃত। তো গোপিকারা বলছেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ জঙ্গল থেকে সন্ধ্যেবেলা যখন বন থেকে ফিরে, বৃন্দাবন থেকে, বনের থেকে যখন ফিরে আসে গোচারণ থেকে, তো মিউট সঙ্গিনী শ্যামা প্রিয়া মাতাজি, তো তখন সেই
গোবিন্দকে তারা ভজনা করছে। আই ওয়ার্শিপ দ্যাট গোবিন্দা হু মাউন্টস দ্য রুফ অফ their প্যালেস অ্যান্ড মিটস হিম অন দ্য পাথ with 100 manners of dancing glances and gentle smile. তো গোপিকারা যখন ভগবান শ্রীকৃষ্ণ সন্ধ্যাবেলায় ফিরছেন, তখন তারা সবাই নিজেদের নিজেদের ছাদে দাঁড়িয়ে আছে আর এইভাবে গলা বাড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দেখার চেষ্টা করছে। আর ভগবান তার কটাক্ষ দৃষ্টি দিয়ে তাদের জাস্ট গ্লান্সিং করে। प्रभु यहाँ पे लिखा है कि छत पे चढ़ जाती है और फिर लिखा है कि उनसे मिलकर उनकी पूजा करती है, मार्ग में उनसे मिलकर उनकी पूजा करती है। एंड मीट्स हिम ऑन द पाथ। पाथ यानी भगवान जो रास्ते से आ रहे हैं तो उस समय भगवान को दर्शन करता है, उन लोग ऊपर से दर्शन करता है। With 100 manners of dancing glances and gentle smile, the corners of his eyes wander like black bees around the gopis' breasts. तो भगवान का जो नेत्र है लाइक लार्ज ब्लैक बीज, भगवान का नेत्र एकदम काला भ्रमर, एकदम लार्ज बड़ा साइज काला भ्रमर जैसा गोपियों की तरफ दृष्टिपात करते हैं। ये केशवस्तक स्तवमाला से श्रील रूप गोस्वामी ये श्लोक से लिया गया है। प्रभु लेकिन देखिए गोपियां भी पूजा कर रही है भगवान कृष्ण की। यस, हम लोग सुनते हैं कि गोपियां उनको पूजा के हिसाब से नहीं पूजती है। यहाँ कहाँ लिखा है पूजा है? ये लिखा है कि आई वर्शिप लॉर्ड केशव, ऐसे लिखा हुआ है, मैं उस भगवान को पूजता हूँ। तो नहीं, नीचे भी लिखा है ना, मार्ग में उनसे मिलकर उनकी पूजा करती है। ये लिखा नहीं है इंग्लिश में, प्रभुपाद ने नहीं मतलब लिखा। कि नयन जो पढ़ते अपने नेत्रों से और मुस्कान से उनको देख के वही पूजा हुआ। आप जो बोल रहे हैं ये हाँ, ये पूजा अर्चन विग्रह है, ये तो लिखा नहीं है। मतलब देखने से और मुस्कुराने से उनको जो आनंद आ रहा वही उन लोग का पूजा हुआ। यस। 197 আরো এক গোপী প্রেমের স্বাভাবিক চিহ্ন, যে প্রকারে হয় প্রেম কামগন্ধহীন। গোপী প্রেমের আরো একটি স্বাভাবিক চিহ্ন হচ্ছে তাতে কামের লেশ মাত্রও নেই, যেটা গতকাল আমরা আলোচনা করছিলাম। গোপী প্রেমে করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, মাধুর্যে বাড়ায় প্রেম হইয়া মহাতুষ্টি। গোপী প্রেম কৃষ্ণের মাধুর্যের পুষ্টি সাধন করে, সেই মাধুর্যের মহা আনন্দ দান করে প্রেম বর্ধিত হয়। ওকে, তো সেটা তো কালকে আমরা দেখেছি যে ভগবানের অনেক প্রেম বর্ধন হয়, মাধুর্য বর্ধন হয় এই গোপিকাদের প্রেমের দ্বারা। প্রীতি বিষয়ানন্দে তদাশ্রয়ানন্দ, তাহা নাহি নিজ সুখ বাঞ্ছার সম্বন্ধ। প্রেমাস্পদের আনন্দ বিধান করে প্রেমের আশ্রয় প্রেমিকা আনন্দ উপভোগ করেন, তাতে নিজের সুখ বাসনার কোনো সম্বন্ধ নেই। সেম একই জিনিস বলা হচ্ছে। নিরুপধি প্রেম যাহা তাহা এই রীতি, প্রীতি বিষয় সুখে আশ্রয়ের প্রীতি। নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাধে, সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে। নিঃস্বার্থ প্রেমের এই রীতি, প্রীতি বিষয়ের সুখে প্রীতির আশ্রয় সুখ লাভ করে। নিজের প্রেমানন্দ যখন কৃষ্ণ সেবায় বাধা সৃষ্টি করে তখন ভক্তের সে আনন্দের প্রতি মহাক্রোধ হয়। টেক্সট নাম্বার 200।
একবার ইংলিশ ট্রান্সলেশনটা পড়ছি। whenever there is a ভাই একটু বলবেন এই সরি খুদের ব্যাপারটা যে বলছেন ঠিক বুঝতে পারলাম না, যে কাহিনী হ্যাঁ একটু বলেন। ওই জন্যই তো পড়ছি। whenever there is unselfish love, that is its style. Whenever, okay, the reservoir of love derives pleasure when the lovable object is pleased. Okay. তো এটা দেখা গেছে যেখানে যেখানে নিঃস্বার্থ প্রেম আছে, শুভঙ্করী মাতাজি, সেখানে যেই বস্তুকে প্রেম নিবেদন করা হচ্ছে, প্রেম নিবেদন করার ফলে যে ব্যক্তি প্রেম নিবেদন করছে সে অনেক আনন্দ লাভ পায়। When the pleasure of love interferes with the service of the Lord Krishna, the devotee becomes angry towards such ecstasy. কিন্তু এই প্রেম বিনিময়ের জন্য যদি কোনো সেবার সেবার যদি কোনো ক্ষতি হয়, বাধা হয়, এতে ভক্ত খুব বিরক্ত বোধ করে। তাৎপর্য পড়লে আরো একটু ক্লিয়ার হবে। পূর্বে উল্লেখ করা হয়েছে যে, আচ্ছা শুলিমাতাজি পড়ুন তাৎপর্য। পূর্বে উল্লেখ করা হয়েছে যে প্রীতির আশ্রয় হচ্ছেন গোপীগণ এবং প্রীতির বিষয় হচ্ছেন শ্রীকৃষ্ণ। ওকে, সেটা তো আমরা জানি যে আশ্রয় হচ্ছে রাধারানী এবং গোপীগণ, আর বিষয় অবজেক্টকে, ডেস্টিনেশনকে ভগবান শ্রীকৃষ্ণ। প্রীতি বিষয়ে আনন্দে আশ্রয়ের আনন্দ, যদি অবজেক্ট আনন্দ পায়, ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ পায়, তাহলে আশ্রয় রাধারানী এবং গোপিকারাও প্রচন্ড আনন্দিত হন। এই রকম আনন্দ সমৃদ্ধিতে গোপীদের নিজেদের সুখভোগের কোনো বাসনা নেই, তাদের আনন্দ শ্রীকৃষ্ণের আনন্দের উপর নির্ভরশীল। অহিতকী প্রেমের এই হচ্ছে রীতি। এই ধরনের শুদ্ধ প্রেম তখনই সম্ভব হয় যখন প্রীতি বিষয়ের সুখেই প্রীতির আশ্রয়ের সুখ। এই ধরনের নিষ্কলুষ প্রেমে নিজের প্রেমানন্দ কৃষ্ণকে সেবানন্দের প্রতিবন্ধক বলে মনে হয় এবং তখন সেই প্রেমানন্দের প্রতি ভক্তের মহাক্রোধ। এই ধরনের নিষ্কলুষ প্রেমে নিজের প্রেমানন্দ কৃষ্ণ সেবানন্দের প্রতিবন্ধক বলে মনে হয়। Such unadulterated love is exemplified when the lover deprecates her happiness in service, then hinders her from discharging it. এই শ্লোকটি শ্লোক সংখ্যা 202। এটার আবার প্রোনাউন্সিয়েশন কেমন হবে? অঙ্গস্থম ভ্রমলম উন্টুগয়ন্তম প্রেমানন্দম দারুকো নভ্যয়নদোৎ কাম শরতের বিজনেয়েন সাক্ষাৎ अक्षोदयन अंतरयो व्यधाई। एक्चुअली ये इंग्लिश में एक फायदा है, जिनके पास इंग्लिश चैतन्य चरितामृत है, आप देख सकते हैं जो 2 लाइन वाला श्लोक इसको 4 लाइन में तोड़ तोड़ के दिया हुआ है, तो प्रोनाउंसिएशन करने थोड़ा सुविधा होता है। শ্রীকৃষ্ণকে চামর ব্যজন করার সময় ভগবত প্রেমের প্রভাবে দারুককে ভগবানের सारथी पायलट कृष्ण भगवान के साथ ये रथ चलाते थे, उनका नाम সো ভগবানকে চামর ব্যঞ্জন করার সময় দারুক কি হয়েছে? ভগবত প্রেমের প্রভাবে দারুকের দেহে শত শত ভাবের উদয় হয়ে তার সেবায় বিঘ্ন সৃষ্টি করেছিল, তাই তিনি সেই প্রেমানন্দকে অভিনন্দন করলেন না। তো যখন চামর দোলা ছিল তখন ভগবত প্রেমে এত পরাকাষ্ঠায় চলে গেছিল দারুক
যে তার সেবায় বাধা হচ্ছিল, হয়তো সেবা ঠিক মতো করে করতে পারছিল না, ভগবান এত সামনে থেকে দর্শন করে তাকে সেবা যখন করছিলেন। তো এইটাতে দারুক খুশি হয়নি, কারণ কি সেবাটা ঠিক মতো করে হচ্ছিল না বলে। এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু থেকে উদ্ধৃত। শ্লোক সংখ্যা 203। গোবিন্দ প্রেক্ষণাক্ষেপী বাষ্পপুরভিবর্ষিতাম উচ্চের অনিন্দদ আনন্দম অরবিন্দ বিলোচন। কমলা নয়না শ্রীমতী রাধারানী নেত্রজল বর্ষণকারী আনন্দকে অতিশয় নিন্দা করেছিলেন, কেননা তা গোবিন্দ দর্শনে বাধা সৃষ্টি করেছিল। সো আনন্দের ঠেলায় যখন চোখ দিয়ে জল পড়ে, সেটাকে রাধারানী নিন্দা করেছেন। কেন নিন্দা করেছেন পিঙ্কি মাতাজি? হরি বল, ভেরি নাইস। কারণ কি তা গোবিন্দ দর্শনে বাধা সৃষ্টি করেছিল বলে। এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু থেকে উদ্ধৃত। আরো শুদ্ধ ভক্ত কৃষ্ণ প্রেম সেবা বিনে সসুখার্থ শালক কাঁদি না করে গ্রহণে। আর শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবা ব্যতীত নিজের সুখের জন্য কখনো শালক্য আদি মুক্তিকেও গ্রহণ করেন না। শালক্য মানে ভগবানের সঙ্গে একই লোকে থাকা, সেটাও ভক্তরা তো চান না। কারণ কি একসঙ্গে লোকে থাকলে ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট, হ্যাঁ না সুরভিজয় বাবু? তো ওই জন্য একসঙ্গে যদি থাকে তাহলে তারা ভগবানকে হয়তো একদম সামনে থেকে দেখবে আর খুব প্রেমে কাতর হয়ে যাবে, তখন ঠিক মতো করে সেবাটা করতে পারবে না। আর শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় ব্যতীত নিজের সুখের জন্য কখনো শালক্য আদি মুক্তিও গ্রহণ করেন না। শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক প্রীতিপরায়ণ শুদ্ধ ভক্ত ভগবানের দেহে লীন হয়ে যাওয়ার সায়ুজ্য মুক্তি থেকে শুরু করে ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়ার সারূপ্য মুক্তি, ভগবানের নিকটে থাকার সামীপ্য মুক্তি এবং ভগবানের মতো ঐশ্বর্য প্রাপ্তির ষাষ্ঠী মুক্তি আদি সব রকম এর মুক্তি হেলা ভরে পরিত্যাগ করেন। কেন পরিত্যাগ করেন? কারণ কি তাতে সেবায় বাধা হয়ে যায়। তার মানে আমরা যে স্তরে আছি সবচেয়ে ভালো, হ্যাঁ, এখানে সেবার বাধা হওয়ার কোনো প্রশ্ন নেই। এখানে জড়জাগতিক ধামে আছি আমরা আর সেবা করার চেষ্টা করছি, কিন্তু এসব থেকে আমরা বঞ্চিত। তো শালক্য শাস্তি সামীপ্য, কারো কোনো প্রশ্ন? बहुत बात है जड़ जगत में। হ্যাঁ, যে ভক্ত জড়জগতে থেকে এসব ভালো করে ভক্তি করতে পারছে তার জন্য তার কথা বলা হচ্ছে। এমন অনেকে আছে যারা জড়জগতের থেকেও ভালো ভক্তি করে, ভজন কীর্তন সেবা করতে পারছে। 205 নম্বর শ্লোক, এটার কেমন টিউন দেখি। মদ্গুণা শ্রুতি মাত্রেনা ময়ি সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গম ভসো অম্বুধৌ। গঙ্গার স্বর্গীয় জলরাশি যেমন অপ্রতিহতভাবে সমুদ্রে প্রবিষ্ট হয়, তেমনি আমার গুণাবলী শ্রবণ করা মাত্র আমার ভক্তের মন সর্বচিত্ত নিবাসী আমার প্রতি ধাবিত হয়। Just as the celestial water of the Ganges flows unobstructed into the ocean,
So when my devotee simply hears of me, their minds come to me who reside in the heart of all. যেভাবে গঙ্গা জল সমুদ্রে একদম ফোর্সফুলি, একদম কোনো অবস্ট্রাকশন নেই, সমুদ্রে ঢুকে যায়, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন লীলা শ্রবণ করলে ভক্তের মন কি হয়ে যায়? ভক্তের মনে ভগবান আহ, বসে যায়। কে বলছেন এই শ্লোকটি? भगवान। হ্যাঁ, ভগবান বলছে। একজনই বুঝতে পেরেছে, বাকিরা বুঝতে পারেনি। কে শ্লোক বলছে? আমার বলছে, আরে আমার অন হৃদয়। করে বলতে পারিনি। प्रभु जी हरे कृष्णा प्रभु जी। ইয়েস, धन्यवाद प्रभु जी। जो लिखा है उसी प्रकार मेरे भक्तों के मन मेरे गुणगान सुनते ही सबके हृदयों में वास करने वाले मुझ तक चले आते हैं। तो हृदयों में वास करने वाले क्या मतलब, जैसे आत्मिक रूप से यहाँ पे बोला गया है समर्पण भाव जो है, আমার ভক্তের মন সর্বচিত্তে নিবাসী আমার প্রতি ধাবিত হয়। হ্যাঁ, তো মানে ভগবানের প্রতি তাদের মনে ভালোবাসা থেকে যায়, বসে যায়। हाँ तो मतलब हृदय का बात यहाँ हो रहा है ना, कि मतलब यहाँ पे जो भगवान रहता है आत्मिक रूप से, है ना, ইয়েস। समर्पित। 206 নম্বর শ্লোক। লক্ষণম ভক্তি যোগস্য লক্ষণম ভক্তি নির্গুণস্য হি উদারিতম অহেতুকি অব্যহিত ইয়া ভক্তি পুরুষোত্তমে। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেমের লক্ষণ হচ্ছে যে এই অপ্রাকৃত প্রেম অহেতুকী ও অপ্রতিহতা। অহেতুকী অপ্রতিহতা ইহাত্মা সুপ্রসিদ্ধতি। কোন শ্লোকটা জানো? অহেতুকী অপ্রতিহতা ইহাত্মা, কোন শ্লোক কারো মনে পড়ছে? अहेतुकी अप्रतिहता। अष्टक का प्रभु 4 नंबर श्लोक। ना धनम ना जनम ना सुंदरी ना ना ना, पवित्र। अहेतुकी अप्रतिहता ययात्मा सुप्रसिद्धति। याद नहीं आ रहा है। अहेतुकी अप्रतिहता सवे पुंसा परो धर्मो यतो भक्तिर अदोक्षजे अहेतुकी अप्रतिहता ययात्मा सुप्रसिद्धति। याद आ गया। 207 नंबर श्लोक। शालोक्य शाष्टि शामिप्य, सॉरी भूल बोल दिया। सालोक्य शाष्टि शारूप्य सामीप्यकत्वमप्युत धियमानं न घृणन्ति विना मत्सेवनं जना। আমার ভক্তদের শালোক্য শাষ্টি সামীপ্য সারূপ্য ও সাহায্য মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করেন না, কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই। এই শ্লোক 3টি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত এবং এটি শ্রীকৃষ্ণের অবতার কপিল দেবের উক্তি। প্রভু অপ্রাকৃত সেবা বলতে একটু বলে দেন। এত তাড়াতাড়ি প্রশ্ন করলে বুঝতেও পারবো না। আরে একটু আস্তে আস্তে প্রশ্নটা করুন, যেন আমার মাথায় ঢোকে জিনিসটা। বলছেই না কিছু প্রভু। শক্তিপাত প্রভু বলুন, কি প্রশ্ন করছেন? এত তাড়াতাড়ি বললেন না, কিছু বুঝতেই পারলাম না। অপ্রাকৃত সেবা বলতে যদি একটু বুঝিয়ে বলেন। ওকে, কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই। ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। অপ্রাকৃত সেবা 207 নম্বর। ইংলিশে দেখি। Even if these liberation in preference to serving me, অপ্রাকৃত, কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই। অপ্রাকৃত সেবা কেউ শিউলি মাতাজি বা কেউ যদি একটু বুঝিয়ে দিতে পারে,
আমারও ঠিক মাথায় আসছে না। আমি অপ্রাকৃত। পুরো লাইনটা বিশ্লেষণ করছি, শুধু একটা ওয়ার্ড ধরে বলা যাবে না। বলুন। এখানে বলতে চাই যে শালক্য মানে তার ধামে বাস করা, সেগুলো তো জানি, সেগুলো আলাদা প্রকারের মুক্তি। অপ্রাকৃত মানে যেটা প্রাকৃত নয়, ওইটুকুন ওই সেবাটা মানে নিজের সেবাটা এত করতে চাইছে, কৃষ্ণের সঙ্গে ওগুলো করতে চাইছে না। ও, বুঝতে পেরে গেছি। वो आर्टिफिशियल। অপ্রাকৃত সেবা, কারণ কি এগুলো তো এই জড়ধামে না। এই যে 4 রকমের মুক্তির কথা বলেছে, শিউলিমাদি ঠিক ধরেছেন। এই 4 রকম মুক্তি তো ভগবানের ধামে। শালক্য, শাস্তি, সামীপ্য, সায়ুজ্য না, সরি, সারূপ্য, এগুলো তো ভগবানের ধামে। এটা হচ্ছে প্রকট জগৎ। অপ্রাকৃত যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেই জগৎ হচ্ছে আনম্যানিফেস্টেড ওয়ার্ল্ড, যাকে ইংলিশে বলে পুনম মাতাজি। পুনম মাতাজি এখন বিজি আছে কাহুতে। আনম্যানিফেস্টেড ওয়ার্ল্ড ইজ কল্ড অপ্রাকৃত। ওকে, উইচ ইজ নট ম্যানিফেস্টেড ইন আওয়ার ওয়াইজ। আমরা তো ভগবানের জগৎ দেখতে পাচ্ছি না, না? ঠিক আছে, সেই ধামের যে সেবা, সেটাকেও তারা পরিত্যাগ করে ভক্তরা। ঠিক আছে, ষষ্ঠী বলতে কি বোঝা প্রভু? শাস্তি মানে যে ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা, ভগবানের যে ঐশ্বর্য আছে না আলাদা আলাদা, সেগুলো পাওয়া। 208 নম্বর यहाँ শ্লোক। पे यही बोलना चाह रहा है कि मेरे भक्त जो हैं मतलब पांचों देना चाहते हैं लेकिन उसको स्वीकार कर देते हैं। यस, क्योंकि सेवा में बाधा आ जाएगा। इतना भगवान के सामने रहने से फिर सेवा याद नहीं आएगा। प्रेम में हम लोग डूब जाएंगे तो वही भक्त लोग भगवत प्रेम में डूब जाएंगे तो सेवा का बाधा आ सकता है। 208 নম্বর শ্লোক देखिए এটা কেমন আচ্ছা, মত সেবয়া প্রতিতম তে মৎস্যবায়া সালোক্যাদি চতুষ্টয়ম নেচ্ছন্তি সেবয়া পূর্ণঃ কুতো অন্যৎ কলা বিপ্লুতম। আমার সেবার প্রভাবে শালক্যাদি মুক্তি চতুষ্টয় স্বয়ং আগত হলেও আমার সেবায় পূর্ণরূপে মগ্ন আমার ভক্তরা সেগুলি গ্রহণ করেন না। তখন কালের দ্বারা অচিরেই নষ্ট হয়ে যায় যে সুখ, তা তারা গ্রহণ করবেন কেন? মিউট মিউট, কার থেকে আওয়াজ আসছে? মিউট করুন, যার থেকে আসছে। My devotees, having fulfilled their desires by serving me, do not accept the 4 kinds of salvation that are easily earned by such service. Why they should then accept any pleasure that are lost in the course of time? ওই একই জিনিস বলা হচ্ছে, যখন আমার ভক্তরা এই প্রকারের মুক্তিগুলো যখন তারা নেয় না, তাহলে কেন সেবার মধ্যে যদি কোনো বাধা আসে সেটা তারা স্বীকার করবে? যদি সেবার মধ্যে প্রেমেরও বাধা আসে, সেটা কেন তারা স্বীকার করবে? এটাই ভগবান বলছেন। प्रभु जी यहाँ पे 4 ही प्रकार का मुक्ति का बात कर रहा है, 5वां का बात नहीं बात कर रहा है। 5 का प्रकार का मुक्ति वो होता ही नहीं है। सायुज्य जो मुक्ति है, भगवान में विलीन होना, वो सिर्फ नाम का वास्ते है, लेकिन वो एक्चुअली है ही नहीं कुछ। सायुज्य मुक्ति का और एक नाम है एकात्व, यानी भगवान में विलीन हो जाना। ये कोई बोगस बकवास माने ये है ही नहीं, ये जस्ट समझाने के लिए एक नाम दिया गया है। ओके। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটিতে মহারাজ অম্বরীশের গুণাবলী বর্ণনা করা হয়েছে। স্বর্গলোকে বসবাসের মতো ব্রহ্মসাহায্য অনিত্য, উভয়ে কালে নিয়ন্ত্রণাধীন এবং অনিত্য। The verse was spoken by Lord in connection with the characteristics of Maharaj Ambarish. Merging into the existence of absolute is as temporary as living in the celestial kingdom. Both of them are controlled by time. Neither position is permanent. এই একই জিনিস বলা হচ্ছে যে সায়ুজ্য মুক্তি মানে ব্রহ্ম সায়ুজ্য মানে ভগবানের শরীরে বিলীন হয়ে যাওয়া। এটা ঠিক কেমন? এই জড়জাগতে লিভিং ইন সেলেস্টিয়াল কিংডম, কোনো স্বর্গে রাজা হওয়ার মতো, ক্ষণিক, মানে ইট ইজ নট দেয়ার অ্যাজ ইফ। যেমন সব জিনিস এই জড়জগতে পরিবর্তন হয়ে যায়, কিছু সময়ের জন্য থাকে, তেমনি ব্রহ্মসাহায্য জাস্ট ফর দ্য সেক অফ নেম। কারণ কি ভগবানের শরীরে কেউ বিলীন হতেই পারে না। যদি হয়েও যায়, যেমন শিশুপাল হয়েছিল, হয়ে তারপর সে ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করেছে। কেউ ভগবানের শরীরে বিলীন হয়ে মুক্তি কি চারো মুক্তি? সাহায্যের কথা বলা হয়েছে, দেখুন এই শ্লোকে সাহায্য বলা হয়েছে। लेकिन ऊपर में तो चार मुक्ति के लिए बोला गया ना। हाँ, लेकिन इस श्लोक में तो बोला साहित्य, देखिए तात्पर्य में
ব্রহ্ম সাহায্যের ব্যাপারে বলা হয়েছে। 209 নম্বর শ্লোক। কাম গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম काम गंधहीन নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দগ্ধ হেম। ব্রজগোপিকাদের স্বাভাবিক প্রেমে কামের লেশ মাত্রও নেই, তা নির্মল উজ্জ্বল এবং তপ্ত কাঞ্চনের মতো বিশুদ্ধ। কৃষ্ণের সহায় গুরু বান্ধব প্রেয়সী গোপিকা হয়েন প্রিয়া শিষ্যা সখী দাসী। ব্রজগোপিকারা কৃষ্ণের সহায় গুরু বান্ধবী প্রেয়সী প্রিয়া শিষ্যা অন্তরঙ্গা সখী ও দাসী। 211 নম্বর শ্লোক। সহায় গুরু বা শিষ্যা ভুজিষ্য বান্ধব স্ত্রিয়া সত্যম বদমি তে পার্থ গোপ্য কিম মে ভবন্তি না। ভাগ্যিস ইংরাজি বইটা আছে, না হলে এগুলো উচ্চারণই করতে পারতাম না, টিউনও বুঝতে পারতাম না, উচ্চারণ করতে পারতাম। ভাগ্যিস সামনে ইংলিশ বইটা আছে। এই ইংলিশ বইয়ে যেটা বলছিলাম, লাভ কি, 2টো লাইন দেওয়া আছে না আপনাদের, হিন্দি আর বাংলাতে। ইংলিশে এটাকে ভেঙে 4টে লাইনে দেওয়া আছে। ওকে। হে পার্থ, আমি তোমাকে সত্যি সত্যি বলছি যে গোপিকারা আমার সহায় গুরু শিষ্যা দাসী বান্ধবী ও স্ত্রী। তারা যে আমার কি নয় তা আমি জানি না। দে আর অল ইন অল ফর মি। ভগবান শ্রীকৃষ্ণ পার্থ তার মানে অর্জুনকে বলছেন। গোপী প্রেমামৃত থেকে উদ্ধৃত এই শ্লোকটি শ্রীকৃষ্ণের উক্তি। গোপিকা জানেন কৃষ্ণের মনেরও বাঞ্ছিত প্রেম সেবা পরিপাটি ইষ্ট সমীহিত। গোপিকারা শ্রীকৃষ্ণের মনের বাসনা জানেন এবং তারা জানেন তাকে আনন্দ দান করার জন্য কিভাবে পরিপূর্ণরূপে তার প্রেম সেবায় করতে হয়। তাদের পরম প্রেমাস্পদের সন্তুষ্টি বিধানের জন্য অত্যন্ত দক্ষতা সহকারে তারা তার সেবা করেন। 213 নম্বর শ্লোক। এবার এটাকে প্রুফ করার জন্য যে মানে দে ডু ইট ভেরি ভেরি, দে নো হাউ টু প্লিজ দ্য লর্ড। সেবার দ্বারা কিভাবে ভগবানকে মুগ্ধ করতে হয় এটা গোপিকারা জানে। এবার এটাকে সাপোর্ট করার জন্য 213 নম্বর। মান মাহাত্ম্যম মত সমর্প্যম মত শ্রাদ্ধম মন মনোগতম জনন্তি গোপিকা পার্থ নন্যে জনন্তি তত্ত্বতঃ। হে পার্থ, আমার মহাত্মা, আমার সেবা, আমার প্রতি শ্রদ্ধা, আমার মনের ভাব কেবল গোপীরাই জানে। স্বরূপত অন্য আর কেউ তা জানেন না। তাৎপর্য, এই শ্লোকটি আদি পুরাণে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উক্তি। সেই গোপীগণ মধ্যে উত্তমা রাধিকা গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। গোপীগণের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বোত্তমা। রূপে গুণে সৌভাগ্যে ও প্রেমে তিনি সর্বশ্রেষ্ঠা। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বোত্তমা। তিনি সর্বশ্রেষ্ঠা সুন্দরী, সবচাইতে গুণবতী এবং সর্বোপরি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠা প্রেয়সী। म्यूट म्यूट गायत्री माता जी म्यूट। हरे कृष्ण प्रभु जी। यस हरे कृष्ण। यहाँ 213 में जो दिया है कि गोपियां मेरी महानता,
हाँ हाँ और मेरी प्रेम में शिवा, मतलब इससे एक चीज कोट हो रहा है कि मतलब कि गोपियों को मतलब कुछ पता था कि हाँ ये कौन है। जैसे वहां तो साधारण गोपिया लोग में थे ना, तो यहाँ पे जो हिसाब से यहाँ पे लिखा है तो इससे लगा कि उन लोग जानता था जरूर कुछ पिछला এখানে अपने লেখা ड्यूटी দেখুন, को। হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু তারা জেনেও জানতেন না। এখানে ঠিকই বলেছেন, কারণ কি গোপীজ নিউ নো মাই গ্রেটনেস, আমি কত মহান, यहाँ এটা पे কি মহাত্মা। अन्य कोई नहीं जान सकता, मतलब गोपियां भगवान जानते थे आदान प्रदान एक दूसरे को, मगर तीसरा थर्ड তো पर्सन के बारे में গোপিকারা नहीं जानते। জানতেন মানে ভগবানের ঐশ্বর্যতা, গ্রেটনেস লেখা আছে, মহাত্মা, কত মহান ভগবান শ্রীকৃষ্ণ সেটা গোপিকারা জানতেন, কিন্তু তারা জানতেন না তিনি ভগবান। अच्छा, महानता, ठीक है ए- प्रभु। यही प्रॉब्लम है, अगर भगवान समझ लिया তো প্রেম বিনিময় হবে না, কারণ কি তখন অ এন্ড রেভারেন্স চলে আসবে। অ এন্ড রেভারেন্স কালকে বলেছিলাম না, रेस्पेक्ट एंड फियर, इंग्लिश में बोलते हैं रेवरेंशियल फियर, रेस्पेक्ट एंड फियर आ जाएगा, अरे बाबा भगवान प्रणाम। हाँ, जैसे रासलीला में अचानक चतुर्भुज नारायण आ गया था ना, जब भगवान अंतर्धान हो गया था रासलीला से, उन लोग जब ढूंढ रहा था तो चतुर्भुज नारायण को देखा, क्या किया, पहले प्रणाम किया तुरंत, ओके सर, हेलो नमस्कार, आपने कृष्ण को देखे थे। तो वो लव प्रेम का आदान प्रदान नहीं हो पाएगा अगर ये भगवत्ता मालूम पड़ जाएगा, तो महानता मालूम पड़ गया ठीक है, भगवत्ता मालूम पड़ जाएगा तो फिर प्रेम का आदान प्रदान नहीं होगा, ऐश्वर्य रूप में ठीक, पूजने लगे। अच्छा थैंक प्रश्न यू। किया आपने। 215 नंबर श्लोक। यथा राधा प्रिया विष्णोस् यथा राधा प्रिया विष्णु तस्या कुन्दं प्रियं तथा सर्वगोपीषु सैवक विष्णुरत्यन्तवल्लभ। শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, রাধাকুণ্ড তেমন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে উদ্ধৃত। त्रैलोक्ये पृथिवी धन्या त्रैलोक्ये पृथ्वी यत्रा वृन्दावनं पुरी तत्रापि गोपिका पार्थ यत्र राधा भिधा मम। হে পার্থ, ত্রিভুবনে এই পৃথিবীর বিশেষভাবে ধন্য, কেননা এই পৃথিবীতে রয়েছে বৃন্দাবন নামক পুরী, আর সেখানে গোপিকারা বিশেষভাবে ধন্য, কেননা তাদের মধ্যে রয়েছে আমার শ্রীমতী রাধারানী। এই শ্লোকটি আদিপুরাণে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উক্তি। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী বদন বলিয়া বল হরি হরি, হরি বল চৈতন্য চরিতামৃতম কি জয়, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি জয়। হরে কৃষ্ণ। ভারতী মাতাজি পিন দিতে পারেন। প্রভু বৃন্দাবন নামক পুরী মানে কি বলবেন একটু? हरे कृष्ण प्रभु जी, आज अंकित प्रभु नहीं भेजे। কুইজ নেই ভেজে, ও কৃষ্ণ। কালকে তাহলে কম্বাইন কুইজ হবে, সরি কালকে কম্বাইন কাহুত হবে। তো বৃন্দাবন পুরী মানে বলতে গেলে একটা সিটি, যদিও পুরী মানে একটা মানে কিংডম বলা হয় পুরীর ভেতরে, হ্যাঁ, কিন্তু এখানে বুঝতে হবে বৃন্দাবন একটা মানে ওই স্থানটি, हिंदी में नगरी लिखा हुआ है। নগর, ওই সিটি। ওকে, সো কালকে আমরা কম্বাইন কাহুত কুইজ করবো। আজকে কাহুত বানাননি, প্রভু পাঠাননি, সরি অঙ্কিত প্রভু। ওকে, উনিও বৃন্দাবন ধামে আছেন, তো ওনারও একটু অসুবিধা হচ্ছে, মানে দর্শন করতে পারছেন না, আমাদের এই কাহুত নিয়ে পড়ে আছেন সকাল দুপুর। ওকে, আমরা আমাদের গ্রুপে আমরা স্বাগত জানাবো সুরবিজয় গোবিন্দ প্রভুকে হরিবল বলে। উনি আজকে প্রথমবার আমাদের চৈতন্য চরিতামৃতের ক্লাসে জয়েন করেছেন। হরিবল। हरे कृष्ण प्रभु, एक क्वेश्चन था। यस, হরি বল। प्रभु जी, गीता में, श्रीमद् भागवत गीता में कहीं राधा रानी का मतलब नहीं हुआ ना, मतलब कि कहीं भी चर्चा नहीं हुआ राधा रानी का। ভাগবতমে চর্চা হয়েছে, भागवतम में हुआ, लेकिन गीता में नहीं हुआ ना। भागवतम में भी नहीं हुआ प्रभु जी। भागवतम में तो बहुत विस्तार से हुआ।
महाभारत में भी नहीं हुआ जो क्या महाभारत भागवतम में नहीं हुआ? कौन बोला? माता जी 10वां स्कंद मैंने में? बोला प्रभु जी, हाँ जी, राधा रानी का नाम तो नहीं लिखा गया उसमें। भागवतम का 10वां स्कंद में राधा रानी तो का उनका लीला है, लीला में तो होगा ही। लीला ही तो लीला है। तो राधा वही नाम नहीं बोल लिखा हुआ है रही प्रभु जी। हरे कृष्णा प्रभु जी। हुआ है मैंने प्रभु बोल जी। इसी भागवतम बात को रखा करता हुआ है ना। Yes, भागवतम में गुप्त रखा हुआ है प्रभु जी राधा हाँ, लेकिन 10वां स्कंद में गोपी राधा रानी, चीफ ऑफ द गोपीज इज राधा रानी। सो थोड़ा सा आया हाँ, श्रेष्ठ गोपी के रूप में भागवतम में राधा रानी का नाम नहीं लिखा हुआ है। व्यास देव जी नारद जी के बोलने से भागवतम लिखे, उसमें तो लिखा है लीला के बारे में। मतलब जैसे महाभारत में और इसमें गीता में कहीं लिखा नहीं है, तो इस चीज को लेके बहुत लोग पकड़ता है कि जो कृष्ण दूध के भगवान बाद तो उसीलिए तो अपने से उसीलिए नहीं तो बोले हैं राधा गौरांग रानी। महाप्रभु, दूध उसीलिए तो में गौरांग हुआ है महाप्रभु तो उसको अवतरण हुआ समझाया है। नहीं जाएगा, तो इसमें राधा रानी का नाम कैसे? उसीलिए तो गौरांग महाप्रभु अवतरण हुआ है। चैतन्य चरितामृत तो विस्तार में मिलेगा, क्योंकि महाप्रभु तो ये जो हाँ, गोलोक इसमें की जो राधा रानी का प्रेमधन नाम वो है। देने का लिए आया है। हाँ। तो इसलिए चैतन्य प्रभु चरितामृत में तो होलसेल बोलता में क्या मिलेगा है राधा कि रानी और कृष्ण का राधा वर्णन रानी के बारे में भगवान खुद नहीं बोले, बाद में सब अपने अपने मन से लिख दिया। मन में। ऐसा बहुत लोग बोलता है कि उनको भगवान बोलने कभी दीजिए ना, बोले नहीं। उनको बोलने दीजिए ना। क्लास से कर। उसीलिए देखिए हम लोग भी, प्रभुपाद भी कितना सुंदर से बताया कि पोस्ट ग्रेजुएट स्टडी क्या है। ये म्यूट करते करते ना हमारा विरक्ति लगेगा शायद। इसीलिए ग्रेजुएट स्टडी इज भगवत गीता, पोस्ट ग्रेजुएट स्टडी इज श्रीमद् भागवतम एंड पीएचडी चैतन्य चरितामृत। तो पीएचडी में जो चीज मिलेगा वो ग्रेजुएट पोस्ट ग्रेजुएट में नहीं मिलेगा, लेकिन ग्रेजुएट पोस्ट ग्रेजुएट पीएचडी के लिए तैयार कर देगा, है ना? ओके। फिर वो बचपन से ही सब सुने ना, तो थोड़ा थोड़ा क्वेश्चन आता है। अभी क्वेश्चन नहीं आना चाहिए, क्वेश्चन दूसरे को आएगा। अभी भी क्वेश्चन आ रहा है तो हाँ, तो वही है कि मतलब क्या कैसे बोलेंगे इसके लिए तैयार कर रहा है। दंडवत प्रणाम। हरे कृष्ण, दंत प्रणाम इंद्रावती माता जी। प्रभु जी, मैं कुछ बोलना चाहती हूँ हाँ बोलिए। कि शास्त्र में ऐसा लिखा हुआ है कि 4 लोगों का नाम नहीं लेते हैं, पति का, बड़े बेटे का, गुरु का, और एक किसका याद नहीं आ रहा, नहीं लेते हैं। तो सुखदेव जी महाराज के गुरु राधा रानी थी, इसलिए पूरा भागवत में राधा रानी का सिर्फ गोपी में ही हुआ है चर्चा, और इसके अलावा कहीं भी चर्चा नहीं हुआ, क्योंकि सुखदेव महाराज जी अपना गुरु मानते थे राधा रानी को। ओके प्रभु, ऐसा मैंने पढ़ा है, सही है गलत है आप नहीं विचार कीजिए। जरूर होगा, लेकिन ये तो एक कारण है, ठीक है, नाम नहीं लिया जाता है, लेकिन ठीक है, दिस इज वन रीजन जो नाम नहीं लिया जाता है। बट वैसे भी राधा तत्व समझने के लिए बेसिक नॉलेज जरूरी है। तत्व तो कृष्ण ही है, कृष्ण का एक रूप राधा है। बट हम लोग को समझना पड़ेगा वेरी इंपॉर्टेंट रीजन क्या है। ठीक है, नाम नहीं लिया जाता, उसीलिए शास्त्र में उल्लेख नहीं है। बस शास्त्र में है। सॉरी आपका म्यूट कर दिया, सॉरी आप अनम्यूट कर सकते, कुछ बोल रहे थे आप। प्रभु, हमने कहीं पढ़ा है ऐसा। अच्छा ठीक है, नहीं मैं ये बोल रहा हूँ, लेकिन मेन समझना पड़ेगा। थोड़ा म्यूट कीजिए माता जी, हाँ आवाज आ रहा है पिट करके। मेन है कि योग्यता, राधा रानी के बारे में जानने के लिए कोई योग्यता होना चाहिए। तो पहले भागवत गीता पढ़िए, भागवतम पढ़िए, योग्य व्यक्ति बनिए, चैतन्य चरितामृत पढ़िए, राधा रानी के बारे में जानिए। नहीं तो योग्यता नहीं है तो क्या होगा, आमदनी अठन्नी खर्चा रुपया हो जाएगा। लोग शास्त्र क्यों अध्ययन करता है? भक्ति में आगे बढ़ने के लिए या पाप खरीदने के लिए? आगे बढ़ने के लिए। हाँ, आगे बढ़ने के लिए लेकिन सोचिए, पहले ही अगर शुरू करें चैतन्य चरितामृत से और राधा रानी का इतना इंटेंस लव के बारे में जानना शुरू कर दिया, जिसको शरीर और आत्मा का अंतर मालूम नहीं, वो राधा कृष्ण का प्रेम के बारे में अगर श्रवण करने लग गया, उसका आमदनी अठन्ने होगा या खर्चा रुपया होगा? वो पाप खरीदेगा, क्योंकि मन में बहुत कुछ चलते रहेगा और मुंह से बहुत उल्टा सीधा बोलते रहेगा एक दूसरे को। जड़ जगत में कितना राधा रानी और कृष्ण को लेकर भौतिक गाना है ना, आप लोग को मालूम है ना? हाँ, तो वो जो मुंह से बोलता है कितना कोटि कोटि पाप खरीद रहा है ना? तो उसीलिए पहले अपने आप को योग्य बनाने के लिए ये 2 ग्रंथ में उतना स्पष्ट से उल्लेख नहीं है। लेकिन जो गौरी वैष्णव भक्त है वो भागवत गीता पढ़ने से भी बहुत जगह राधा रानी का आभास पाएगा, श्लोकों में पाएगा, और भागवतम पढ़ने से तो 100% पाएगा। तो बाकी के लिए
वो ढका ही रहेगा, राधा तत्व, भक्तों के लिए नहीं। ओके, थैंक यू सो मच। यस माता जी। प्रभु कहते हैं मुझे कि पूरा विश्वास है राधा रानी के ऊपर। हम बहुत मतलब हम अपने लिए नहीं बोल रहे हैं, बहुत लोग तर्क में बार बोलता बार तो है ये ना, वर्ड क्यों बोल रहे हैं, लोग तो गलत सोचेगा। क्वेश्चन आता है प्रभु जी, क्वेश्चन आता है। क्वेश्चन किसका आता है? आप बोलेंगे क्वेश्चन आता है, क्वेश्चन आता है, तो वही लगेगा कि आपके मन में क्वेश्चन आ रहा है। नहीं नहीं नहीं, मेरे मन में नहीं है। मतलब आपके लैंग्वेज से सुनना चाह रहे हम क्या आंसर दे सकते हैं प्रभु? नहीं, आंसर देना नहीं है। हर एक जगह में हर एक व्यक्ति को कुछ बोलने से उनको तुरंत जवाब देना है जरूरी नहीं है। आपको क्या लगता है, आप बोलेंगे और वो राधा तब तक स्वीकार कर लेगा? अब हम कोई भी बात प्रभु कहते हैं वो लोग कोई चीज नहीं सुनेंगे, वो लोग अपना ही गाना बजाएंगे। एक तो बताएंगे, दूसरा में बताएंगे, पूछेंगे, फिर तीसरा पूछेंगे, इस तरह से आप सब बिना मतलब क्वेश्चन करते रहेंगे। इससे अच्छा जो अभक्त है उसको बताना ही नहीं है कोई चीज। बस भगवान है, बस भगवान है, आपको मानना है मानो, ना मानना है ना मानो, बस इतना है। यस महामंजिल माता जी। हाँ, कहते हैं कि सुखदेव गोस्वामी जी इसलिए राधा रानी के बारे में नहीं बोले कि अगर उनके बारे में बोलते रहते तो उनके प्रेम के उसमें पड़ जाते और भागवतम पूरा नहीं बोल पाते। तो Yes, very भागवतम good. को बोलने के लिए और एक भी बात है, उन्होंने वो सौनक आदि ऋषि सुखदेव गोस्वामी जब भागवतम बता रहे थे परीक्षित महाराज को, ये हम लोग बाद में पढ़ेंगे, तो उस स्थान में मायावाद व्यक्ति भी था, ब्रह्मवादी व्यक्ति भी था। हर एक व्यक्ति उपयुक्त लोग ओखाने बसे छिलो ना। हाँ, ये हम लोग बाद में पढ़ेंगे। तो इसलिए उन्होंने कपिला जी मुनि थे ना उसमें। श्रील प्रभुपाद की जय। हरे कृष्णा। इतना धन्यवाद। हरे कृष्णा, दंडवत प्रणाम।